আজকের এই ভিডিওতে বলবো ছেলেদের সত্যিকার ভালোবাসা চেনার উপায়। কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, সে ফ্যাক্টগুলো যদি একটা ছেলের মধ্যে নোটিস করা যায় বা দেখতে পাওয়া যায়, তো সেই ছেলেটি মেয়েটিকে সত্যিকার অর্থে প্রচুর পরিমাণে ভালোবাসে। আজকে 10টি উপায়ের কথা বলবো। তুমি যদি মেয়ে হও, তোমার বয়ফ্রেন্ডের মধ্যে এই লক্ষণগুলো নোটিস করার চেষ্টা করবে, এবং তুমি যদি ছেলে হও, তোমার নিজের মধ্যে এই গুণগুলো আছে কি না আমাকে কমেন্টে জানাবে। আর প্রতিটা পয়েন্ট যখন বলবো তাতে লাভ রিয়েক্ট করবে। 10টা বলবো, সর্বাধিক কতগুলো মিলেছে লাভ রিয়েক্ট করে আমাকে কমেন্টে জানাবে। ওকে, ফার্স্ট, নাম্বার 1, মিস করা। একটি ছেলে যখন একটি মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসে, তার ফোন কল বা তার এসএমএসের অপেক্ষায় থাকে, তাকে প্রচুর পরিমাণে মিস করতে থাকে, এবং তাকে দেখার এবং তার কথা শোনার প্রচুর পরিমাণে তার মধ্যে আগ্রহ দেখতে পাওয়া যায়। তার গার্লফ্রেন্ডটা কোনো কারণে হয়তো ব্যস্ততার জন্য তাকে ফোন এসএমএস করতে পারলো না, বা তার পড়াশোনা বা তার কোনো পার্সোনাল ফ্যামিলির কোনো কাজের জন্যে তাকে ফোন এসএমএস বা তার সাথে দেখা করতে পারলো না, মানে তখনই সেই ছেলেটি খুব জেদাজেদি করে এবং রাগারাগি করতে থাকে। এই লক্ষণটি যদি একটি ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়, তো সেই ছেলেটি সেই মেয়েটিকে সত্যিকার অর্থে প্রচুর পরিমাণে ভালোবাসে। আর এটা যদি থেকে থাকে তো একটা কমেন্টে লাভ রিয়েক্ট করবে। ওকে, অ্যান্ড নাম্বার টু হলো বিশ্বাস এবং ভরসা। একটি ছেলে যখন একটি মেয়েকে মন থেকে সত্যিকার অর্থে ভালোবেসে ফেলে, তার ব্যবহারে এবং তার আচরণের মধ্যে তুমি সেই বিশ্বাস এবং ভরসাটা দেখতে পাবে। সে তোমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করবে, তোমাকে প্রচুর পরিমাণে ভরসা করবে, আর তোমার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে যে তুমি তাকে যেই কথাগুলো বলবে সেই কথাগুলো সে খুব মন দিয়ে শুনবে এবং খুবই বিশ্বাস করবে। তো বিশ্বাস করা জিনিসটা খুবই একটা রিলেশনশিপের জন্য খুবই ম্যাটার করে। তো তোমার বয়ফ্রেন্ড বা তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে বিশ্বাস করে প্রচুর পরিমাণে, তাহলে তুমি এই পয়েন্টটাতে লাভ রিয়েক্ট করবে। ওকে, অ্যান্ড নাম্বার থ্রি হলো দুর্বলতা। তার সেই ছেলেটির মধ্যে একটি দুর্বলতা তুমি দেখতে পাবে, সেটি তার ব্যবহারে হোক বা তার কথার মাধ্যমে হোক, তুমি সেটা ধরতে পারবে, তুমি সেটা দেখতে পাবে সেই ছেলেটা তোমার প্রতি কতটা দুর্বল, প্রতিনিয়ত তোমাকে কতটা হারানোর ভয় পায়, সে কতটা কুঁকড়ে থাকে। তুমি ফোন না করলে, দেখা করতে না গেলে, বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে যেই সিচুয়েশনের মধ্যে কিছুটা পরিমাণেও হোক তাকে ফার্স্ট্রেশনের মধ্যে ফেলে দেয় যে আমাদের রিলেশনটা কন্টিনিউ হবে তো, বা ওকে আমি জীবনসঙ্গী হিসেবে পাবো তো, এইসব কন্ডিশনে দেখবে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সে তোমার প্রতি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে থাকে। এবং দুর্বল হয়ে থাকে, তুমি এটা জিনিসটা দেখতে পাবে। আর এই পয়েন্টটাও যদি তোমার ভালোবাসার মানুষের মধ্যে দেখতে পাও, তো কমেন্টে প্লিজ লাভ রিয়েক্ট করবে। অ্যান্ড নাম্বার ফোর্থ হলো তার ব্যবহারে পরিবর্তন এসে যাওয়া। ব্যবহারে পরিবর্তন কখনই আসবে? একটি ছেলে যখন একটি মেয়ের প্রেমে পড়ে বা ভালোবেসে ফেলে, সে তার ব্যবহারের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায়। সে পরিবর্তনটা কীরকম পরিবর্তন? হয়তো ছেলেটা খুব ড্রিঙ্ক করতো বা স্মোকিং করতো বা এমন কোনো ব্যাড বিহেভিয়ার করতো যে একটি মেয়ের খুব সেই জিনিসগুলো পছন্দ না। তো সে তোমার সাথে রিলেশনে আসার পর, তোমাকে ভালোবেসে ফেলার পর, সে কিন্তু সেই ব্যাড হ্যাবিটগুলোকে ত্যাগ করে দেওয়ার চেষ্টা করবে। এবং তার যত ধরনের খারাপ অভ্যাস ছিল, যেগুলো সে খারাপ অভ্যাসগুলো প্রতিনিয়ত করে যাচ্ছিল, সে তোমাকে ভালোবেসে ফেলে সেই অভ্যাসগুলোকে ত্যাগ করতে শুরু করবে। এবং এই পরিবর্তনটাও তোমার ভালোবাসার মানুষের মধ্যে যদি দেখতে পাও, তো এই কমেন্টটাতেও তুমি লাভ রিয়েক্ট করবে। ওকে, অ্যান্ড নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হলো ঈর্ষা এবং অনুভূতি। ঈর্ষা বলতে হয়, তুমি যদি কোনো ছেলের সাথে বন্ধুত্ব হিসেবে কথা বলো, বা তুমি এমন কোনো তোমার ফ্যামিলি মেম্বার, সে হয়তো বা তোমার দাদা সম্পর্কে হয় বা তোমার ভাই সম্পর্কে, বা এমন কোনো দরকারি কাজের জন্য তুমি তাদের সাথে কথা বলো, বা কোথাও যাওয়ার হলে তোমার বয়ফ্রেন্ড বা ভালোবাসার মানুষটা খুবই রেগে যায় এবং খুবই ঈর্ষা করে। তুমি মনে মনে ভাবো যে এর সাথে আমাকে কেন সন্দেহ করলো। কিন্তু এই লক্ষণটাও যদি দেখতে পাও, সে প্রতিনিয়ত তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে, বা কোথাও যেতে দেখলে, বা কারোর সাথে যাওয়ার কথা উঠে এলে সে খুব রেগে যাচ্ছে, তাহলে এই লক্ষণটা থাকলেও তুমি কমেন্টে লাভ রিয়েক্ট করবে। ওকে, অ্যান্ড নাম্বার সিক্স
আচ্ছা, নাম্বার 6 হলো কান্না করা। দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা ছেলে কিন্তু সব সময় কান্না করে না। একটা ছেলে খুব পেনফুল বা খুব কারো প্রতি দুর্বল না হয়ে পড়লে সে কোনোদিনও কান্না করে না। ওই কথায় আছে না, ছেলেদের কান্না সহজে দেখতে পাওয়া যায় না। তো একটা ছেলে যদি একটা মেয়ের জন্য কান্না করে, তো সত্যিকার অর্থে ভেতর থেকে তাকে ভালোবেসেই ফেলে। সে এটা কিছুতেই অমান্য করা যায় না। তো তোমার ভালোবাসার মানুষটা যদি তোমার জন্য কান্না করে, সেই ছেলেটি, তো তুমি খুবই লাকি। কারণ ছেলেরা সবার জন্য তো আর কান্না করে না, আর চোখের জল কোনোদিনও মিথ্যা হয় না। নাম্বার 7 হলো তোমার প্রতি গুরুত্ব বেড়ে যাওয়া। গুরুত্বটা কেমনভাবে বাড়বে? তোমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং নিজে খুব কম বলবে, এবং তোমার দেওয়া পরামর্শতে নিজের জীবনে সে চলার চেষ্টা করবে। এবং তোমার কোনো খারাপ বা ভালো মন্দ দিক দেখলে ছেলেটি তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে এই জিনিসটা ভালো না, এটা তুমি করো না, এখানে গেলে তোমার ক্ষতি হতে পারে, তুমি ওখানে যেও না। বা এমন কোনো তুমি কাজ করতেছো, সেই কাজটা খুবই খারাপ কাজ, তুমি সেটা নিজে বুঝতে পারছো না, বাট ছেলেটা উপলব্ধি করেছে। তো ছেলেটা তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই লক্ষণটাও যদি দেখতে পাও, তো লাভ রিয়েক্ট করবে। অ্যান্ড নাম্বার 8 হলো ব্যস্ততার অজুহাত না দেওয়া। দেখবে যারা কোনো মানুষের সাথে টাইম পাস করে রিলেশনে, তারা দেখবে ব্যস্ততার অজুহাত প্রচুর পরিমাণে দিয়ে থাকে, এবং তাদের কাছে তাদের কাজটাই বেশি ম্যাটার করে। সেই জন্য তারা কাজ না করলেও, বসে থাকলেও, কেউ তার ভালোবাসার মানুষ যদি তাকে ফোন করে, সে বলে দেয় আমি ব্যস্ত আছি। তো তোমার বয়ফ্রেন্ড যদি তোমাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকে, সে ব্যস্ততার অজুহাত কোনো দিনও তোমাকে দেবে না। সে যদি কাজের মধ্যেও থাকে, সে কিছুটা সময় হলেও তোমার জন্য বের করবে, এবং তোমার সত্যিকার অর্থে সে যদি ব্যস্ত থাকে, তার স্পেসিফিক তোমাকে রিজন দেখিয়ে দেবে যে এই কারণের জন্য আমি ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততার অজুহাত যদি না দেয়, তাহলেও সেই মানুষটা তোমাকে সত্যিকার অর্থে খুবই ভালোবাসে। নাম্বার 10, সর্ব লাস্ট পয়েন্ট, সেটা হলো ভবিষ্যৎ প্ল্যানিং না করা বা ভবিষ্যতের স্বপ্ন না দেখা। একটা ছেলে যখন একটা মেয়েকে সত্যিকার অর্থে ভালোবেসে ফেলে, সে তার সাথে প্রতিনিয়ত ভবিষ্যৎ প্ল্যানিং করার চেষ্টা করে। তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে সত্যিকার অর্থে প্রচুর পরিমাণে ভালোবেসে থাকে, তাহলে অবশ্যই সেই ছেলেটি তোমার সাথে তার ভবিষ্যৎ প্ল্যানিং করবে। ওকে, তো 10টা পয়েন্ট বললাম। 10টা পয়েন্টের কটা মিলেছে? যতগুলোই মিলবে কমেন্টে আমাকে লাভ রিয়েক্ট করবে। সর্বাধিক কার কটা মিলেছে আমি এটা দেখতে চাই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।